হঠাৎ মধ্যরাতে সচিবালয় অঙ্গনে জ্বলে উঠল ভয়ঙ্কর আগুন। প্রথমে সবাই অগ্নিকাণ্ডে হতভম্ব হলেও ধীরে ধীরে ঘটনা এবং লক্ষণ নানাভাবে মোড় নেয় বিভিন্ন ঘটনায়। দেশের আপামর জনতা থেকে শুরু করে নানা মহলের ব্যক্তিরাও একে একে মুখ খুলতে শুরু করে ঘটনাটিতে। তাদের বেশিরভাগেরই মতামত হল এটি কেবল দুর্ঘটনা নয়, বরং একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। আজকে সচিবালয় আগুন, এটা পরিকল্পিত আগুন, এটা অপরিকল্পিত নয়। যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সুরক্ষা করতে পারেনি। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। এমন মন্তব্যের কারণও রয়েছে। চিত্রে যে ছবিটি দেখছেন, এই ছবিটি হয়তো এই দুর্ঘটনার পেছনে কোনো বার্তা পৌঁছে দেবে আপনার কাছে। তবে এর পেছনের ঘটনা কি বা কারা জড়িত থাকতে পারে, এ ব্যাপারে এখনও কোনো আইনি সিদ্ধান্ত বা তদন্ত শুরু না হলেও দায়িত্বশীল এবং পরিচিত অনেকেই একে একে মুখ খুলছেন ব্যাপারটিতে। এই ঘটনায় সমন্বয়ক সার্জিস আলম এক পোস্টে যেমন দায়ী করেছেন বিগত সরকারের দোসরদের, সেই একই দাবি আবার উত্থাপন করেছে 5 আগস্ট পতন হওয়া দল আওয়ামী লীগ। ভেরিফাইড ফেসবুকে এই অগ্নিকাণ্ড ইচ্ছাকৃত তৎপরতা বলে দাবি করে দলটি। তবে এই সব কিছুর ফাঁকেও রয়ে গেছে আরও গভীর কিছু। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যখন মরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা, ঠিক তখনই সচেষ্ট এক কর্মীকে ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটে। চাপা দেওয়ার ধরনটিকে অনেকেই বলছেন এটি নেহাত কোনো সড়ক দুর্ঘটনা নয়, বরং এটিও একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ছেলে একটাই যে আমার যখন হুকুম হবি, আমি তখন পৌরসুর বাবু, তখন আমি বিয়ে শাদী করবো। আমি চুপ করি, কখনো বিয়ে করবো না। আমার ছেলে একটাই এত এদিকে আওয়ামী সরকারের দুর্নীতি ও নানা অর্থ জালিয়াতির প্রমাণ নস্যাৎ করতেই এই অগ্নিকাণ্ড বলে অনেকে মন্তব্য করলে, সেই একই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিবৃতি দেয় এই দলটি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ধোঁয়াশায় নিমজ্জিত। এর পেছনে ঠিক কারা কিভাবে কাজ করছে তা জানতে এখন কেবল সময় ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পদক্ষেপের অপেক্ষা। শফিউল মাওলা, কালের কণ্ঠ।